ইটাখালা ইউনিয়নের সিংদই এলাকায় তিস্তা সেচ প্রকল্পের প্রধান সেচ নালার বাঁধ ভাঙার পর থেকে যে প্লাবন শুরু হয়েছিল, তাতে প্রায় 500 বিঘা জমির আলু, সরিষা ক্ষেত এবং বড় বীজতলা পানির নিচে কিন্তু তলিয়ে গেছে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখানেই গতকাল দুপুরের দিকে কিন্তু বা এই তিস্তা সেচ ক্যানেলের প্রধান ক্যানেলের বাঁধটির 40 মিটার অংশ কিন্তু ভেঙে গিয়েছিল। আমার ঠিক পেছনেই কিন্তু দেখতে পাচ্ছেন আসলে বাঁধের সেই ভাঙা অংশ, যেখানে আহ, 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 বিঘার পর বিঘা আলুর ক্ষেত এবং সরিষার ক্ষেত ও বড় বীজতলা পানির নিচে কিন্তু নিমজ্জিত রয়েছে। কিন্তু পানি এখনো না নামায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এই স্থানীয় বাসিন্দারা। গতকাল থেকেই আমরা এবং আজকেও আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেছি। তাদের চোখে মুখে কিন্তু এখন শুধুই হতাশা আর হাহাকার দেখা গেছে। কৃষকরা যে অভিযোগ করছেন যে গতকাল আসলে বাঁধের ফাটল দেখা দেওয়ার পর বারবার জানানো হলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড সময়মতো সেচ নালার যে পানি প্রবাহ সেটি কিন্তু বন্ধ করেনি। যদি তারা বলছেন যে যদি ঠিক সময়ে আসলে গেট বন্ধ করা হতো, তবে আজ হয়তোবা এই কয়েকশো কৃষককে নিঃস্ব হতে হতো না। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে গতকাল এই বাঁধ ভাঙার ঘটনার পর কিন্তু গতকাল বিকেলে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই এলাকাটি পরিদর্শন করেছেন। তিনি স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেছেন এবং তাদের ক্ষোভ ও উদ্যোগের কথাও কিন্তু তিনি শুনেছেন। প্রশাসনের পক্ষ থেকে গতকালকে স্থানীয় বাসিন্দাদেরকে জানানো হয়েছিল যে পানি প্রবাহ নিয়ন্ত্রণে আনতে সেখানে এই বাঁধের যে ভাঙা অংশ আছে সেখানে কিন্তু দ্রুত জিও ব্যাগ ফেলার কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল। তবে আমরা এখন পর্যন্ত লক্ষ্য করেছি যে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত এখন পর্যন্ত এই বাঁধের ভাঙা অংশ মেরামত করার জন্য জিও ব্যাগ ফেলার যে কথা বলা হয়েছিল সেটি কিন্তু এখনো করা হয়নি। তবে স্থানীয় কৃষকদের মধ্যে কিন্তু এখনো তীব্র অসন্তোষ বিরাজ করছে। তাদের অভিযোগ যে পাউবোর অব্যবস্থাপনায় আর অসময়ে ক্যানালে অতিরিক্ত পানি ছাড়ার কারণে কিন্তু এই বিপর্যয় ঘটেছে। আমরা এ বিষয়ে কিন্তু কথা বলেছি নীলফামারী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে। তারা যেটি জানিয়েছেন যে তারা ক্ষয়ক্ষতির প্রাথমিক যে হিসাব সেটি কিন্তু নিচ্ছেন এবং ক্ষতিপূরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনা করবেন। এখন পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি যে পরিমাণ সেটি নিরূপণের কিন্তু কাজ চলছে। তবে এই এলাকার যে কৃষক এবং স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে দ্রুত এই বাঁধ মেরামত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত এই ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। নীলফামারীর তিস্তা সেচ প্রকল্পের বাঁধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।